তারিখ 7 ডিসেম্বর 2024। আমাদের বনস্টেড এয়ারপোর্ট থেকে আমাদের যাত্রা শুরু। প্লেনের জানালা দিয়ে যখন বাহিরের দৃশ্যটি দেখছিলাম, মনে হচ্ছিল মেঘের উপর আমরা শুয়ে আছি। আর কিছুক্ষণ সময় তারপর আমরা রোম নগরীতে আমাদের পা ফেলব। রোমের বিমানবন্দরে নেমে যেন এক অন্যরকম উষ্ণতায় ঢেকে গেল আমাদের মন। লন্ডন থেকে আমরা গাড়ি বুক করে এসেছিলাম, তাই এখান থেকে আমরা গাড়িটি নিয়ে আমাদের প্রথম যাত্রা শুরু করলাম। একটি ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি। আজ ইমিগ্রেশনে প্রক্রিয়াটা ছিল অনেকটাই সহজসাধ্য, টাচ অ্যান্ড গো সিস্টেম। বুঝতেই পারলাম না কখন আমাদের সব ফর্মালিটি শেষ। এরকম সিস্টেমের সাথে আমি আগে পরিচিত ছিলাম না। এই প্রথম আমার জীবনে এরকম একটি ঘটনা ঘটল। আমাদের প্রথম গন্তব্য ছিল ভিয়া দে সাভেইলি 55 অবস্থিত মনোরম এক এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট। সেখানে পৌঁছাতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা হোস্টের হাসিমাখা অভ্যর্থনা যেন আরেকবার মনে করিয়ে দিল ইতালির মানুষ কতটা আন্তরিক। লন্ডন থেকে বুক করা অ্যাপার্টমেন্টটি ছিল আরামদায়ক, উষ্ণ এবং ঠিক সেই রকমই ঘরোয়া, যেরকম আমরা একটি ভ্রমণের ঘাঁটি হিসেবে আশা করেছিলাম। দীর্ঘ জার্নির শেষে আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটু রেস্ট নিয়ে তারপর রোমের শহর ঘুরতে বের। ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার। কলোসিয়াম প্রাচীন মহিমা রোমের এক প্রতীক। রোম ভ্রমণের প্রথম গন্তব্য ছিল কিংবদন্তি কলোসিয়াম। খ্রিস্টাব্দ 70 থেকে 80 এর মধ্যে নির্মিত এই বিশাল স্থাপত্য আজও প্রাচীন রোমের প্রকৌশল, দক্ষ ও স্থাপত্য শৈলীর চমৎকার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। কলোসিয়ামের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল 1000 বছর আগে সেই গর্জন ধ্বনি যেন এখনো বাতাসে ভেসে আছে। গ্ল্যাডিয়েটরদের জীবন মরণ লড়াই, জনগণের উন্মত্ত উল্লাস আর রোমের সাম্রাজ্যের শক্তির প্রদর্শনী সব কল্পনার চোখে যেন। পরদিন রবিবার উঠেছিল। রবিবারের সকালটি ছিল এক অনন্য অভিজ্ঞতার সূচনা। দিনের শুরুটা যদিও বৃষ্টিময় ছিল, তবু ভাগ্য যেন আমাদের সঙ্গেই ছিল। হঠাৎ করে রোদ উঠল আবার, এবং আমরা বেরিয়ে পড়লাম আমরা 4 জন মিলে। দৃষ্টিনন্দন দৃশ্যগুলো চোখ জুড়িয়ে ফেলেছিল এবং আমাদের চোখের সামনে ধরা পড়েছিল সেই অনবদ্য রংধনু। 7টি রং যেন আমাদের মনকে ছুঁয়ে যাচ্ছিল। নীল আকাশ ছুঁয়ে বিশাল এক রংধনু উঠে গেছে, যেন রোমের পুরনো পাথর আর আকাশের আলো একসঙ্গে মিলে একটা ছবি এঁকেছে। রোম তো ইতালির ইতিহাসের শহর, কিন্তু আজ মনে হচ্ছে রংধনু এসে আমাদের জন্য নতুন ইতিহাস বানাচ্ছে। সবাই আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। দৃষ্টিনন্দন রংধনু দেখা শেষ করে আমরা শহরটি একটু এক্সপ্লোর করলাম ঘুরে ঘুরে। তারপরের গন্তব্যস্থল আমাদের ভ্যাটিকান সিটি। এই গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে কিন্তু মালটা ধরে আছে। ভ্যাটিকান সিটিতে পৌঁছানোর ঠিক আগেই আকাশ পরিষ্কার হয়ে গেল। এখন আমি উপস্থিত হয়েছি পৃথিবীর সবচেয়ে ছোট একটি দেশ, যেন আকারে ছোট হলেও আধ্যাত্মিকতা ও শিল্পের মহিমায়
সীমাহীন। গির্জাটির বিশালত্ব আর মাইকেলেঞ্জেলোর তৈরি গম্বুজ সবই যেন মানুষকে নীরবে মুগ্ধ করে। মাথার উপরে মাইকেলেঞ্জেলোর আঁকা সেই কিংবদন্তি ছাদ রেনেসাঁর যুগের এক অনুপম সৃষ্টি। দেখে মনে হলো যেন ইতিহাস নিজেই আমাদের সামনে জীবন্ত হয়ে উঠেছে। ভ্যাটিকান মিউজিয়ামের অসংখ্য শিল্পকর্ম, ভাস্কর্য, ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের আরো গভীরভাবে ছুঁয়ে গেল। এই স্থানটির গভীরতা ও শান্তি ও মহিমা মনকে যেন নতুন করে আলোড়িত করলো। আমরা চারজন সেই স্মৃতিটিকে ক্যামেরা ফ্রেমে বন্দি করে রাখলাম। তাই আমরা সবাই মিলে ডিসিশন সন্ধ্যার আগেই আমরা বেরিয়ে পড়ব এবং রোম ছেড়ে বেরিয়ে পড়লাম কাসেরতার দিকে। দুপাশ দৃষ্টিনন্দন দৃশ্যগুলো মনকে ভরিয়ে দিচ্ছিল। গাড়িটি যখন চলছিল তার সামনেই রংটুকু যেন কিছু ছাড়তে চায় না আজ। 1752 সালের নেপলসের রাজা চার্লস সপ্তমের আদেশে নির্মিত এই রাজপ্রাসাদকে অনেকে বলে ইতালির ভার্সাই। মনটা কফি কফি করছিল, তাই সবাই মিলে কফি পান করে নিলাম। এবং এটা ছিল ডিসেম্বর মাস, চারিদিকে শ্বাস একটা ভাব। সবকিছু আমরা উপভোগ করলাম। এবার ফেরার পালা রোমের উদ্দেশ্যে। রোমে ফিরে এসে আমরা ঘুরে দেখলাম আরেকটি পুরনো ক্যাসেল, যা মূলত 123 থেকে 139 খ্রিস্টাব্দের মধ্যে সম্রাট হাডিয়ানের সমাধিসৌধ হিসেবে নির্মিত হয়েছিল। নলাকার বিশাল এই স্থাপনা শতাব্দীর পর শতাব্দী ধরে রোমের নানা ইতিহাসের সাক্ষী, সমাধি থেকে দুর্গ, কারাগার, এমনকি পোপদের বাসস্থান হয়েছে। Con aria ironica e mi gioca ai ricordi provando il rischio poi di rinascere sotto le stelle. Perso nell'eternità e sto qua giù dentro una stradina. Questa è una storia da raccontare, può andare bene, può andare male. আমার এই ছোট্ট জীবনে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু রাস্তার দুপাশে এরকম গাছের ডিজাইন করে কাটা কোনোদিন দেখি নাই। দেখুন গাছগুলো কেমন সুন্দর করে কেটে রেখেছে, যেন ছবির দৃশ্য একটা। পরদিন সোমবার 9 ডিসেম্বর আমরা আবার ফিরে গেলাম রৌদ্র ঝলমল সেই কিংবদন্তি কলোসিয়ামের কাছে। সময় আর প্রকৃতির বহু আঘাত সত্ত্বেও কলোসিয়াম এখনো অটল, রোমের বিস্ময় কৌতুকদের একটি অবিনশ্বর প্রতীক হিসেবে আজও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে যাচ্ছে। রোমে আমাদের শেষ গন্তব্যস্থল ছিল প্রিয় জেলা
এই এখন যে পানির ফোয়ারাটা দেখছেন, কথিত আছে এই পানির ফোয়ারাতে যদি সে একটি কয়েন ফেলে তার মনের ইচ্ছাটি পোষণ করে, তাহলে তার মনের ইচ্ছাটি পূরণ হবে। আমরাও ফেলেছিলাম একটি কয়েন। এবার লন্ডনে ফিরে যাবার সময় হলো। আমরা ফিরে ভাবছিলাম কত অগণিত স্মৃতি বুকে করে নিয়ে যাচ্ছি। কলসিয়ামের প্রতি প্রাচীন মহিমা, ভ্যাটিকানের আধ্যাত্মিক জৌলুস, পিয়েজে নাভানোর বরক মোহ, সব মিলিয়ে রোম আমাদের হৃদয়ে অমলিন চিহ্ন এঁকে দিয়েছে। বিকেল 3টার দিকে আমরা লিওনার্দো বেনসি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালাম। ফ্লাইটে পা দিয়ে মনে মনে বলছিলাম এই নগরীটিতে আবার আসব এবং সেটা মনেই থেকে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।